দর্শক, শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট সিএমজিএফ এর তৌহিদুল ইসলাম মিন্টু। তৌহিদুল ইসলাম মিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাই, এই সপ্তাহের এবং তার সাথে আগের সপ্তাহে যদি শেয়ার বাজারকে যদি একটু তুলনা করি, তাহলে এই সময়কার যে গতিবিধি সেটি আপনি কেমন দেখছেন? কারণ এর মাঝখানে আমরা একবার 1,000 কোটি টাকার লেনদেনও দেখলাম, তারপর থেকে আমরা ধারাবাহিক দরপতনও দেখতে পাচ্ছি। এই যে শেয়ার বাজারের যে পরিস্থিতি, কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। শেয়ার বাজারের গত সপ্তাহে এবং এ সপ্তাহে শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী। অনেকদিন পরে লেনদেন প্রায় 1100 কোটি টাকা ছাড়িয়ে যায়, আবার আজকে দেখলাম 700 কোটি টাকার নিচে নেমে গেছে। এটাকে আমরা বলতে পারি যে বাজার কারেকশন হচ্ছে দীর্ঘদিন। একেবারে একটা মন্দা অবস্থা থেকে প্রায় 200-300 কোটি টাকা যেখানে লেনদেন হতো, সেখানে আপনার 1100 কোটি টাকার লেনদেন হলো। তারপরে একটু কারেকশন হলো। বাজার আসলে এর বড় যে আমরা বলতে পারি বাজার একটু ম্যাচিউর আচরণ করছে। আজকে যে চিত্রটা আপনি একটু আগে পড়ে শোনালেন, তাতে এটাই মনে হচ্ছে যে বাজারের অবস্থা মনে হয় আজকের এই কারেকশন বা আমরা দেখবো রোববার পর্যন্ত অপেক্ষা করব, সেখানে কেমন লেনদেন হয় এবং সূচক উঠে না নামে তার উপরে নির্ভর করবে আগামী দিনের বাজারটা কেমন যাবে। মূলত এখন একটা স্থিতিশীল অবস্থার দিকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যদিও আজকে দাম পড়েছে এই কারণে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনমুখী হয়ে উঠেছে। এটা একটা স্থিতিশীল দেশের একটা সুলক্ষণ, সেটা পুঁজিবাজারের প্রভাব পড়তে পারে। অন্যদিকে শুল্ক নীতি ঘোষণা, ট্রাম্পের আমেরিকার শুল্ক নীতি আমাদের বাংলাদেশের শুল্ক কমিয়ে দিয়েছে, যেটা ইন্ডিয়ার চাইতেও কম বা পাকিস্তানের কাছাকাছি, ভিয়েতনামের কাছাকাছি। বস্ত্র খাতের এই বিষয়টা কিন্তু পুঁজিবাজারকে প্রভাবিত করেছে। আমার মনে হয় সেই কারণে বাজারের একটা প্রভাব আছে। এছাড়াও বেশ কিছু রিফর্ম করার একটা উদ্যোগ নিয়েছিল দীর্ঘদিন ধরে, এবং সেই চেষ্টার অংশ হিসাবেই আমরা দেখলাম যে বেশ কয়েকটি মিটিং হয়েছে। সেটা হতে পারে। তবে আমার মনে হয় যে বাজারের একটা ইতিবাচক ট্রেন্ড এখন লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে। আমি আরেকটি বিষয়ে যেতে চাই। আমরা যদি সম্প্রতি বিএসইসি অর্থাৎ বিএসইসির একটি প্রতিবেদনের দিকে যাই, সেখানে কিন্তু একটি তথ্য উঠে আসে, সেটি হচ্ছে দেশের শেয়ার বাজার ছাড়ছে ছোট বিনিয়োগকারীরা, বিপরীতে বাড়ছে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা। এই যে মন্তব্যটি বা এই যে তথ্যটি উঠে আসলো, সেটি নিয়ে আসলে আপনার একটু মতামত জানতে চাই। মানে এই যে ছোট বিনিয়োগকারী চলে যাওয়ার যে প্রসঙ্গটি, সেটি নিয়ে আপনার মতামত কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন, সারা পৃথিবীতেই বড় পুঁজি ছোট পুঁজিকে খেয়ে ফেলে, এটা হচ্ছে যে প্রবণতা। এখন স্টক মার্কেটেও এরকম বিষয়টা রয়েছে। দেখা যাচ্ছে যে বড় পুঁজির লোকজন সিন্ডিকেটেড হয়ে শেয়ার বাজারের দাম বাড়ায় এবং ছোট পুঁজির যারা বিনিয়োগকারী তারা লোভে পড়ে ওইসব শেয়ার বিনিয়োগ করে, এবং এরপর একটা পর্যায়ে আবার ওই সিন্ডিকেটেড পুঁজিপতিরাই দেখা যাচ্ছে যে হঠাৎ করে দাম ফেলে দেয়, নিজেদের শেয়ারটা বিক্রি করে দেয়। যখন একটা জিনিসের দাম ধরেন যে কেউ কিনলো 20 টাকায়, ওইটা কয়েকজন বড় বৃহৎ বিনিয়োগকারীরা বা বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে সিন্ডিকেটেড করে, যেটা আসলে কারসাজির পর্যায়ে পড়ে, তারা দাম বাড়িয়ে প্রচুর শেয়ার কিনলো। কিনতে কিনতে দাম যখন 23 টাকা হলো 20 টাকার শেয়ারটা, তখন মানুষ ওইটা ঢুকলো। এরপর ওইটা 27 টাকা হলো, তখন আরো মানুষ ঢুকলো। এবং কারা ঢুকলো? এটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা। যখন 30 টাকা হলো, তখন ওই বড় বিনিয়োগকারীরা আবার সিন্ডিকেট করে শেয়ারটা বিক্রি করে দিল। এই যে যখন বিক্রি করে দেয়, তখন ক্ষুদ্র বিনিয়োগকারী আরো লোভে পড়ে বসে থাকে যে হয়তো আবার দাম বাড়বে, কিন্তু আর দাম বাড়ে না। এই যে তারা একটা টাকা তুলে নেয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে, এটা হচ্ছে যে বড় কারণ। আর এইটার কারণে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের আস্থা অনেক কমে গেছে মার্কেটের প্রতি। আস্থা কমে যাওয়ার কারণে নতুন করে পুরনো বিনিয়োগকারীরা খুব কম ঢুকছেন, বরং নতুন যারা ঢুকছে তারা কিছুদিন পর আবার হোঁচট খাচ্ছে। এই যে সিন্ডিকেটেড যে লেনদেন, এই লেনদেনটা আসলে শেয়ার বাজার একটা ক্যারেক্টার। এখানে বাংলাদেশের ক্ষেত্রে এটা অতিমাত্রায় বেশি ঘটে থাকে, এবং আমরা আশা করেছিলাম যে নতুন কমিশন আসার পরে এটা হয়তো কিছুটা কমবে, কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না। তো এইটার কারণেই আমার মনে হয় যে ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমে, যেটা বাজারের জন্য খুবই খারাপ একটা দিক। কারণ ক্ষুদ্র বিনিয়োগকারী হচ্ছে যে পুঁজিবাজারের মূল শক্তি, সেটা আপনার প্রাইমারি মার্কেটে বলেন বা সেকেন্ডারি মার্কেটে বলেন, সব ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ দেখার জন্য রয়েছে বিএসইসি বা বিসেক, আমরা যেটাকে বলি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাদের এই বিষয়টা দেখভাল করা দরকার আছে। ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য তৌহিদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।